এক ভ্যান চালক কিস্তি উড়ায় তার ভ্যানকে রং করছে আর কি। আর্জেন্টিনার পতাকা যেমন, আর্জেন্টিনার জার্সির রং যেমন, ঠিক সেই রঙে রং করছে তার ভ্যানের কালারকে। মানে আর্জেন্টিনাকে এতটাই ভালোবাসে। তো বেটা তুই খাইতে পাস না, তুই কিস্তি উড়ায় আর্জেন্টিনারে ভালোবাসে তোর ভ্যান রে সেই আর্জেন্টিনার পতাকার কালারে, জার্সির কালারে রং করলি। মানে ওই একটা ব্যাটারি দিয়ে আমি উদাহরণ দেই। তো আল্লাহর হাবিব সাল্লাম তিনি তো আমাদের নবী নাকি, তিনি কিন্তু আখিরি নবী, আমারও নবী, তোরও নবী, সারা জাহানের এখন বর্তমানে যত মানুষ আছে সবার নবী সেই আখিরি নবী। সেই আখিরি নবী সাল্লাম তিনি জন্মদিন দুনিয়া আগমন করলেন 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবীর মাস। সেই মিলাদুন্নবী পালন করার জন্যে তোমাদের কাছে টাকা চাইতে গেলে টাকা থাকে না, না? তখন সেটাকে বেদাত ফতোয়া দাও। একটা কথা বলি, আমরা কি মুসলমান হয়েছি বুঝি না, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমার নবীর মিলাদুন্নবী উপলক্ষে যারা 1 দিরহাম খরচ করলো, ব্যয় করলো, সে জান্নাতে আমি আবু বকরের বন্ধু হয়ে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললো। তখন এই কথা বলার পরে ওয়াজ করে মানুষের মন নরম করা যায় না, মিলাদুন্নবীর পক্ষে টাকা ব্যয় করানো যায় না। অথচ আর্জেন্টিনাকে এত ভালোবাসে, ব্রাজিলকে এত ভালোবাসে যে টাকা নাই কিস্তি উড়াইয়া, মানে সে তার শখ পূরণ করে, পতাকা কেনে, তার বাড়ি আর্জেন্টিনার রঙে রঙিন করে, তার ভ্যান আর্জেন্টিনার রঙে রঙিন করে, তার যত কিছু আছে। মানে আমার কি যেমন হয় যে কি জানেন, মানে গেঞ্জি পরে আর্জেন্টিনার রং, লুঙ্গি পরে আর্জেন্টিনার, আমার মনে আন্ডার প্যান্ট পরে না সেটাও আর্জেন্টিনার রঙেই রঙিন করে। মানে আর্জেন্টিনার ভালোবাসা এত কিছু করতে পারলেন। আমার নবী না এলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর আগমনের মাসকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করি। সে উপলক্ষে যদি আপনাদের কাছে কিছু টাকা চাইতে যাওয়া হয়, তখন বেদাত শিরকের ফতোয়া দিয়ে নাক মুখ দিয়ে ফেপড়া তুলে ফেলেন ভাই। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক, মানে ভালো মন্দ যাচ বাছাই করার বুদ্ধি আল্লাহ সবাইকেই দিছে। একটাবার চিন্তা করেন এইসব বিষয়, মাথায় আইনেন যে আর্জেন্টিনার জন্য এত কিছু করলেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন উপলক্ষে কিছু টাকা চাঁদা ধরলে তখন আপনাদের পকেটে টাকা থাকে না, যত অজুহাত আসে।